আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম মানব সেবায়, মানব কল্যাণে, জনকল্যাণে, প্রবাসীদের আর্থিক সহায়তায়। রাধানগর সমাজ কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক প্রতি বছর নেয় এবছরও আমরা গরিবদের পাশে দাঁড়িয়েছি। মিডল ইস্ট দেশে যুদ্ধগ্রস্ত চলতেছে, সবাই জানেন। এই এমন একটি করুণ অবস্থায়, ভয়াবহ অবস্থায় প্রবাসী ভাইয়েরা রাধানগর সমাজ কল্যাণ ফাউন্ডেশন যারা রয়েছে হত দরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন। প্রতি বছর নেয় প্রায় 82টা ফ্যামিলির পাশে দাঁড়িয়েছে আর্থিক সহায়তা নিয়ে, এবং চক্ষু অপারেশনের জন্য একজন বোনকে আর্থিক সহায়তা দিয়েছেন এই রাধানগর সমাজ কল্যাণ ফাউন্ডেশন। প্রবাসী দেশি অনেক ছোট বড় সমবয়সী অনেক ভাই রয়েছেন, তাদের জন্য ধোয়া রইল। মিডল ইস্ট দেশে যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধের মধ্যে দিয়েও যারা প্রবাস থেকে, দূর প্রবাস থেকে যাযাবরের মতো জীবন পার করতে হয়, শত কষ্টে থাকার পরও এতিম অসহায় হত দরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন রাধানগর সমাজ কল্যাণ ফাউন্ডেশন। এখন আমি যাব এক হত দরিদ্র মায়ের কাছে, যিনি আর্থিক সহায়তা নিতে এসেছেন। আমরা চেষ্টা করব এইভাবে সমাজের হতদরিদ্র মানুষগুলো যেন এগিয়ে থাকে। সমাজের হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত যারা রয়েছে তারা যেন সাধারণভাবে জীবনযাপন করতে পারে। এক মায়ের কাছে যাব এই বিষয়ে কিছু কথা বলতে। কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? যুদ্ধ চলতেছে অনেক দেশে, জানেন? সৌদি আরব, কাতার, ওমান, বাহারন, ইরান যুদ্ধ চলতেছে, জানেন তো? না জানি। এই যে দেশগুলোর নাম বলছি, এই দেশের মধ্যে আমাদের দেশের সন্তান বেশিরভাগ থাকে। আমাদের ভাই, কারো বাবা, কারো ছেলে, কারো কাকা, অনেকে আত্মীয় স্বজন থাকে। তাদের জন্য কিছু বলবেন? এই যে আপনাদেরকে প্রতি বছরের ন্যায় সহায়তা করছে আর্থিক ভাবে, কিছু বলবেন? দোয়া করবেন? দোয়া করবেন, আল্লাহ কাছে যাহা করেছে সবাই হেফাজত নিয়ে, আমার ফলারা, আমার বাবারা যত প্রবাসী আছে তাদের জন্য আমরা দোয়া করতেছি। ইনশাল্লাহ আল্লাহ বালা মুসিবত বাঁচাই রাখে। রাধানগর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, আপনারা যে জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আপনারা সব অবগত আছেন যে রাধানগর সমাজ কল্যাণ ফাউন্ডেশন নামে একটি সংগঠন গড়ে উঠেছে। এই সংগঠনটার মূল লক্ষ্য হচ্ছে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। যারা রুগ্ন অবস্থায় আছে, টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না, তাদের তহবিল থেকে যতটুকু তাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে ওই ধরনের রোগীদের পাশে দাঁড়ানোর জন্য। আরেকটা বিষয় আমাদের না বললেই নয়, সারা বিশ্বে যেহেতু যুদ্ধলগ্ন অবস্থায়, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ থাকা অবস্থায় তারা ঠিকমতো কামকাজ করতে পারতেছে না। এমন অবস্থা থেকেও তারা তাদের সংগঠন সচল করার জন্য এবং গরিব অসহায় মানুষের পাশে থাকার জন্য তাদের সামর্থ্য অনুযায়ী এবারও ঈদ উল ফিতর উপলক্ষে মিনিমাম 80 কি 85টা ফ্যামিলির পাশে দাঁড়িয়েছে নগদ কিছু অর্থ প্রদানের মাধ্যমে তাদেরকে সাহায্য করার জন্য। তো আমার প্রত্যেকের প্রতি একটা আকুল আবেদন থাকবে, আপনারা খাস করে দোয়া করবেন, শুধু তাদের জন্য না, সমগ্র মুসলমান জাতির জন্য, যাতে করে এই বিশ্বে যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ সমাপ্তি হয়ে সারা বিশ্বে যেন একটা শান্তি প্রতিষ্ঠাতা হয়। আর আমাদের যে প্রবাসী ভাইরা আছে, এই ভাইরা যেন সহি সালামতে ওই দেশে বসবাস করতে পারে এবং সশরীরে আবার যেন বাংলাদেশে ফিরে আসতে পারে। আর একটা প্রত্যাশা প্রত্যেকের প্রতি, আসলে মানুষের জন্য, একটা মানুষ অসহায় আর একটা মানুষ সবল অবস্থায় আছে, আমরা চেষ্টা করব প্রত্যেকের জায়গায় থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তাইলেই আমাদের সমাজের যে অসহায় মানুষগুলো আছে তারা প্রত্যেকটি উপকৃত হবে, সমাজটা সুন্দর হবে। আর আমি পরিশেষে আমার প্রবাসী ভাইদের যারা পরিশ্রম করে এই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদের প্রতি দোয়া কামনা করে এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।